আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আজকের এই নীরব রাতের আলোচনায় আমরা কথা বলবো এক আশ্চর্যজনক রাত নিয়ে। এক এমন রাত যে রাত অন্ধকার যুগকে আলোর যুগে বদলে দিয়েছিল। আমরা কথা বলবো শবে কদর নিয়ে। এই রাতের হাকিকত, মহত্ব ও ফজিলত এবং আমাদের জীবনে এর দাবি ও করণীয় কি সেসব নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া তিনি যেন এই নগণ্য অযোগ্য বান্দাকে সঠিক ও সত্য কথা বলার তৌফিক দেন এবং আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার শক্তি দান করেন। আমিন। তাহলে চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা সারা বছরের সব নূর জমা করেছেন রমজানে। রমজানের সব নূর জমা করেছেন শেষ দশকে, আর সেই নূরের সারাংশ তিনি রেখে দিয়েছেন শবে কদরের এক রাতের মধ্যে। ভাবুন একবার, একটা রাত, কিন্তু তার ভেতরে পুরো বছরের নূর। আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমরা রাতটা পাই কিন্তু কদরটা করি না। এখন প্রশ্ন হলো, যদি আমরা সত্যিই শবে কদরের কদর করতে পারি, এই এক রাতের ইবাদাতেই আল্লাহর নৈকট্যের এমন দূরত্ব পার হওয়া যায় যা অন্য হাজার রাতেও সম্ভব না। যেমন আজকে একটা বিমান এক রাতেই সেই পথ পাড়ি দেয় যে পথ আগে মানুষ মাসের পর মাসেও পাড়ি দিতে পারত না। শবে কদর কি? শবে কদর মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য ক্ষমা ও মুক্তির এক মহিমান্বিত রাত। একটু কল্পনা করুন, একটা সময় ছিল যখন পৃথিবীর আকাশে হিদায়াতের তারা ছিল না, মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ছিল না, জুলুম ছিল শক্তির পরিচয়, আর গুনাহ ছিল জীবনের স্বাভাবিক রুটিন। মানুষ মানুষকে পিষ্ট করত, মেয়েদের জীবন্ত কবর দিত, মদ ছিল গর্বের বিষয়, আর রবকে ভুলে যাওয়া ছিল সভ্যতার নাম। ঠিক সেই ভয়ঙ্কর অন্ধকারের মাঝখানে আল্লাহ তাআলা হঠাৎ করে মানবজাতির দিকে রহমতের দৃষ্টি দিলেন। রমজানের এক রাতে তিনি কোরআন নাজিল করলেন। সেই রাত ছিল শবে কদর। সেই রাতে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল রহমতের মেঘ, হেরা গুহার দিকে নেমে এলো আল্লাহর করুণা, আর রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হল প্রথম ওহী, আল্লাহর কালাম, আল্লাহর বার্তা। সেই প্রথম আয়াতে আল্লাহ তাআলা মানুষকে ইলমের দিকে ডাকলেন, বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নাম্বার 1। কারণ যখন ইলমের আলো জ্বলে ওঠে তখন অন্ধকার আপনাতেই সরে যায়, অজ্ঞতা দূর হয়, গুনাহের পর্দা ছেড়ে যায়। এর ফলেই মানুষ পায় শান্তি, নিরাপত্তা, সম্মান, পারস্পরিক অধিকার, ভ্রাতৃত্ব ও ভালোবাসা। ইতিহাস সাক্ষ্য দেয় ঠিক এভাবেই বদলে গিয়েছিল মানব সমাজ। এবার আমরা জানব শবে কদর ও কোরআন নাজিলের সম্পর্ক। মানবতার মুক্তির এই মহান ঘটনা ঘটেছিল রমজানের শবে কদরে কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য মিথ্যার স্পষ্ট মানদণ্ড। সূরা বাকারা আয়াত নাম্বার 185। আর অন্য জায়গায় বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে শবে কদরে নাজিল করেছি। সূরা কদর আয়াত নাম্বার 1। এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন, এক অর্থে পুরো কোরআন শবে কদরে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করা হয়। তারপর প্রয়োজন অনুযায়ী 23 বছরে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নাজিল হয়। আরেক অর্থে প্রথম ওহীর সূচনা এই রাতেই হয়েছিল। এই হিসেবে শবে কদর হল সেই রাতের স্মারক যে রাতে মানুষ মুক্তি পেয়েছিল কুসংস্কার, মূর্তিপূজা, জুলুম, অজ্ঞতা ও গুমরাহি থেকে। তাহলে শবে কদরের ফজিলত কি? শবে কদর অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় এক রাত। এই রাতের মর্যাদা ও গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কুরআন মাজিদে এর নামে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা কদর। এই রাতের গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো শবে কদর কি? সূরা কদর আয়াত নাম্বার 2। কোরআনে এভাবে প্রশ্ন সাধারণত তখনই করা হয় যখন কোনো বিষয়ের মহত্ব মানুষের হৃদয়ে গভীরভাবে বসিয়ে দেওয়া উদ্দেশ্য হয়, যখন মানুষকে সেই বিষয়ের প্রতি আগ্রহী ও আকৃষ্ট করতে চাওয়া হয়। এরপর আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত নাম্বার 3। এখানে লক্ষণীয় বিষয় হল, আল্লাহ তাআলা বলেননি শবে কদর কতটা উত্তম, বরং শুধু বলেছেন 1000 মাসের চেয়েও উত্তম।
এর দ্বারা বোঝা যায় এই রাতের ফজিলতের কোনো সীমা নেই, এর বরকত ও কল্যাণ অগণিত। এরপর আল্লাহ তাআলা জানিয়েছেন, এই রাতে হজরত জিব্রাহিল আলাইহিসসালাম ও অন্যান্য ফেরেশতা আল্লাহর আদেশে সব ধরনের কল্যাণ ও রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এই রাত সম্পূর্ণ শান্তি ও নিরাপত্তার রাত, আর এই শান্তি, রহমত ও বরকতের ধারা ফজর উদয় হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। শবে কদরের ফজিলত সম্পর্কে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জম্বে। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা নিয়ে শবে কদরে ইবাদতে দাঁড়ায়, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1901। এর অর্থ হল, শুধু জেগে থাকাই যথেষ্ট নয়, বরং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, খাঁটি নিয়ত এবং তার কাছে প্রতিদানের আশা নিয়ে ইবাদত করতে হবে। এমন ইবাদতই বান্দার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, সব গুনাহ একরকম না। কুরআন হাদিসে আমরা শুনি, অমুক আমলে গুনাহ মাফ, তমুক ইবাদতে গুনাহ মাফ। কিন্তু মনে রাখতে হবে, ইবাদতের মাধ্যমে যেসব গুনাহ মাফের কথা বলা হয়, সেগুলো মূলত আল্লাহর হক আর ছোট গুনাহ। পক্ষান্তরে মানুষের হক, কারো টাকা, কারো সম্মান, কারো অধিকার, এইগুলো শবে কদরের ইবাদতে এমনিই মাফ হয়ে যায় না। এখানে একটা বড় ভুল ধারণা আছে। অনেকে ভাবে, এখন মানুষের হক মারি, কথা কাটাকাটি করি, জুলুম করি, শবে কদর এলে সারা রাত ইবাদত করব, সব ঠিক হয়ে যাবে। না ভাই, হক্কুল ইবাদে এভাবে ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেলে না। এটা কোনো দুনিয়াবি আদালত না যেখানে কিছু লেনদেন করে ফাইল বন্ধ করে দেওয়া যায়। আল্লাহর আদালতে হয় পুরোপুরি ইনসাফ, নয়তো পুরোপুরি ফজল ও করুণা। ইনসাফের নিয়ম কি? যার হক নষ্ট করেছ তার হক আদায় করতে হবে, অথবা সে নিজে মাফ করলে তবেই মাফ। আর আল্লাহর হকের ব্যাপারে যেসব বড় গুনাহ আছে, সেগুলোর জন্য চাই সত্যিকারের তওবা। হ্যাঁ, আল্লাহ চাইলে করুণা দেখিয়ে তওবা ছাড়াও মাফ করে দিতে পারেন, কিন্তু আমরা করুণার উপর ভরসা করে গুনাহ করতে পারি না। আমাদের জন্য নিয়ম হলো তওবা। তওবা ও ইস্তেগফার কি বা তার সঠিক পদ্ধতি জানতে আমাদের চ্যানেলে বা আই বাটনে ক্লিক করে ইস্তেগফার সব সমস্যার সমাধান দেখুন। যাই হোক, ফিরে আসি প্রধান আলোচনায়। লাইলাতুল কদর গোপন রাখার রহস্য। লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রাত, যার মর্যাদা ও গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবেই এটিকে গোপন রেখেছেন। যেমন আল্লাহ তার নামগুলোর মধ্যে ইসমে আজমকে গোপন রেখেছেন, তেমনি লাইলাতুল কদরকেও এক রহস্য বানিয়ে রাখা হয়েছে এর সম্মান ও মহিমার কারণে। ওলামায়ে কেরাম লাইলাতুল কদর গোপন রাখার একটি হিকমত এভাবে ব্যাখ্যা করেছেন, মানুষের স্বভাব একরকম নয়। কিছু মানুষ আছে যারা গুনাহ ছাড়া শান্তি পায় না। যদি লাইলাতুল কদর নির্দিষ্ট করে দেওয়া হতো, তাহলে গুনাহে অভ্যস্ত কিছু লোক সেই বরকতময় রাতেও গুনাহে লিপ্ত হতো, ফলে তারা আল্লাহর আরও বড় গজবের উপযুক্ত হয়ে যেত। বান্দাদের প্রতি দয়া করেই আল্লাহ তাআলা এই রাতকে নির্দিষ্ট করে জানাননি। আরেকটি গভীর হিকমত হল, আল্লাহ তাআলা তার বান্দার তলব তথা খোঁজ, আবদিয়াত তথা দাসত্ব ও অসহায়ত্ব ভালোবাসেন। তিনি পছন্দ করেন বান্দা তার দরবারে কাঁদুক, কাকুতি মিনতি করুক, বারবার দোয়া করুক। এ কারণেই লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে, যেন মানুষ সারা বছর তাকে খোঁজে, রমজানে তাকে খোঁজে, রমজানের শেষ দশকে তাকে খোঁজে, আর বিশেষ করে বিজোড় রাতগুলোতে তাকে অনুসন্ধান করে। হাদিসের বিভিন্ন বর্ণনায় এ নির্দেশ এসেছে। এর ফলে বান্দারই উপকার, কারণ সে বেশি সময় ইবাদতে কাটাবে, বেশি সময় আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়বে। যদি আল্লাহ বলেই দিতেন অমুক রাতটাই লাইলাতুল কদর, তাহলে আমরা কি করতাম? ওই এক রাত জেগে বাকি রাতগুলো নিশ্চিন্তে ঘুমাতাম। আল্লাহ সেটা চাননি। তিনি চেয়েছেন শেষ 10 রাত জুড়ে অন্তত একটু অস্থিরতা থাকুক। ঘুমাতে যাই, মনে প্রশ্ন, যদি আজ রাতটাই হয়? এই যদিটাই আল্লাহ চান, এই প্রশ্নটাই মানুষকে ওঠায়, এই অনিশ্চয়তাটাই ইবাদত বাড়ায়। এই বিষয়টি একটি সাহিহ হাদিসে খুব সুন্দরভাবে এসেছে। হজরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, হজরত উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু তাকে জানান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাইলাতুল কদরের নির্দিষ্ট সময় জানাতে বের হয়েছিলেন, কিন্তু তখন দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী খারাজতু লিউখবিআকুম বিলাইলাতিল কদরি ওয়া ইন্নাহু তালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম ইলতামিসুহা ফিস সাবঈ ওয়াত তিসঈ ওয়াল খামসি। আমি তোমাদের লাইলাতুল কদরের খবর দিতে বের হয়েছিলাম, কিন্তু অমুক ও অমুকের ঝগড়ার কারণে তা উঠিয়ে নেওয়া হয়েছে। সম্ভবত এটিই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা সপ্তম, নবম ও পঞ্চম রাতে অর্থাৎ শেষ দশকের বিজোড় রাতগুলোতে তা খোঁজো। সাহিহ বুখারী হাদিস নাম্বার ৪৯। এছাড়াও লাইলাতুল কদরের গোপনীয়তার মধ্যে অসংখ্য হিকমত রয়েছে, যার প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই। হাদিস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। ১. লাইলাতুল কদর গোপন থাকার ফলে বান্দা একাধিক রাত ইবাদতে কাটায়, আর প্রতিটি রাতের ইবাদতের জন্য আলাদা আলাদা সওয়াব পায়, অর্থাৎ একটি রাত নয়, বহু রাতের কল্যাণ সে অর্জন করে। ২. এই হাদিস আমাদেরকে ঝগড়া বিবাদের ভয়াবহতা বুঝিয়ে দেয়। দুইজন মুসলমানের ঝগড়ার কারণে এত বড় বরকতময় রাতের নির্ধারণ তুলে নেওয়া হলো। এজন্য ঝগড়া শুধু কথা কাটাকাটি না, এটা বরকত খেয়ে ফেলে, ঘরের ভেতর, মসজিদের ভেতর, সমাজের ভেতর। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক ঝগড়াকে আল হালিকা বা মুন্ডনকারী বলেছেন। আবু দাউদ হাদিস নাম্বার ৪৯১৯। কারণ এটি মানুষের চুল নয়, বরং দ্বীন, ঐক্য এবং উম্মাহের শক্তিকে মুন্ডন করে ফেলে। ঝগড়া হলে উম্মাহ একসাথে থাকে না, দুর্বল হয়ে পড়ে। তাবেঈ আবদাহ ইবন আবি লুবাবাহ রহমতুল্লাহ বলেন, ইযা রাআইতার রাজুলা লাজুজান মুমারিয়ান মুজিবান বিরাইহি ফাকাদ তাম্মাত খাসারাতুহু। যখন কাউকে নিজের সিদ্ধান্তের ব্যাপারে একগুয়েমি করতে, বিতর্কে লিপ্ত হতে এবং দম্ভ করতে দেখবে, তখন বুঝবে যে তার সর্বনাশ পূর্ণতা লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি সম্ভবত এটিই তোমাদের জন্য ভালো। এর মাধ্যমে আমাদের শেখানো হয়েছে যে কোনো বিষয় আমাদের কাছে অপছন্দনীয় হলেও সেটার ভেতরেই আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিতে পারেন। এই একই নীতি আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম। হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো, আর হতে পারে তোমরা কোনো বিষয় পছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নাম্বার ২১৬। কেন এই রাতের নাম লাইলাতুল কদর? আল্লাহ তাআলা নিজেই এই রাতের নাম রেখেছেন লাইলাতুল কদর। প্রশ্ন আসে, কেন এর নাম কদর? কদর শব্দের একটি অর্থ হল মর্যাদা, সম্মান, উচ্চ অবস্থান। আমরা যেমন বলি অমুক ব্যক্তির সমাজে অনেক কদর আছে, অর্থাৎ তার মর্যাদা ও অবস্থান মানুষ স্বীকার করে, তেমনি এই রাতও তার অসীম ফজিলত ও বরকতের কারণে অত্যন্ত মর্যাদাবান। এই রাতের গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা পূর্ণ একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। সেখানে বলা হয়েছে এই রাতে আল্লাহের কালাম, পবিত্র কুরআন নাজিল হয়েছে। কুরআন হলো আল্লাহের কালাম, আর আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিধানদাতা। যেমন তার সত্তা মহান, তেমনি তার কালামও মহান। আরবদের একটি প্রবাদ আছে, কালামুল মুলুকি মুলুকুল কালাম, অর্থাৎ রাজাদের কথা নিজেই কথার রাজা। তাহলে ভাবুন, যিনি সকল রাজাধিরাজ, সকল ক্ষমতার মালিক, তার কালাম কত মহান। সেই মহামহিম কালাম যখন একটি নির্দিষ্ট রাতে নাজিল হয়েছে, তখন সেই রাতের মর্যাদা কত উঁচে উঠে যায় তা কি ভাষায় প্রকাশ করা সম্ভব? এই কারণেই এই রাত কদরের রাত, মর্যাদার রাত, মহিমার রাত, বরকতের রাত। পরের পর্বে আরও ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।